আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় 1-এর বরিশাল বোর্ড 2025-এর সিকিউ সলভ করব। এখানে আমরা উদ্দীপকটি লক্ষ্য করি। উদ্দীপকে কি দেওয়া আছে? ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনকাকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল কত? 7 সেন্টিমিটার। প্রকৃত পার্ট 7.05 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? ভার্নিয়ার ধ্রুবক 0.02 মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4%। আচ্ছা, এখন প্রশ্নে কি বলা আছে? ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। আমরা জানি ভার্নিয়ার সমপতনকে প্রকাশ করা হয় ভি দ্বারা, এবং এটার ক্ষেত্রে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখন আমরা অঙ্কটি সমাধান করি। আমরা জানি এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা হলো সূত্র। এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে লিখে নেব। তাহলে এখানে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্টকে প্রকাশ করা হয় এম দ্বারা, এম সমান আছে 7 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? প্রকৃত পার্ট, প্রকৃত পার্টকে প্রকাশ করা হয় এল দ্বারা, এল সমান 7.05 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত দেওয়া আছে? 0.02 মিলিমিটার, 0.02 মিলিমিটার। এখন প্রধান স্কেল পার্ট এবং প্রকৃত পার্ট আছে কিসে? সেন্টিমিটারে, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক আছে মিলিমিটারে। এই জন্য আমরা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখানে আছে হচ্ছে 0.02 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে পাবো 0.02 ভাগ 10। এখন এটা হয়ে যাবে সেন্টিমিটার। কত হবে? 0.002 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা যদি এখানে এই এল, এম আর ভিসির মান বসাই তাহলে আমরা ভি এর মান পেয়ে যাব। এল এর মান কত হচ্ছে? 7.05 সমান এম এর মান হচ্ছে 7 প্লাস ভি এর মান নাই, আর ভিসি এর মান 0.002। এখন আমরা কি করব? সংখ্যাগুলো একদিকে করব। তাহলে এই 7টা এদিকে নিয়ে আসবো, তাহলে হবে 7.05। আচ্ছা, আর এইদিকে আছে +7 ছিল ওইদিকে, এটা যদি এদিকে নিয়ে আসি হবে -7। থাকবে ভি ইন্টু 0.002। তাহলে এখানে আমরা কত পাবো? 7 থেকে আমরা যদি এটা বাদ দিই, 7.05 থেকে যদি 7 বাদ দিই পাবো 0.05 সমান কত হবে? ভি ইন্টু 0.002। আচ্ছা, এখন কি করব? এখন ভি এর সঙ্গে এটা আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। ওইদিকে আছে গুণ, এদিকে আসলে হবে ভাগ। তাহলে আমরা একবারে লিখতে পারি ভি সমান 0.05 ভাগ 0.002। তাহলে আমরা পাবো ভি সমান, এটা হিসাব করি, 0.05 ভাগ 0.002 সমান হবে 25। তাহলে আমরা পেলাম 25। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম ভার্নিয়ার সমপাতন 25। অতএব নির্ণেয় ভার্নিয়ার সমপাতন 25, এটা উত্তর। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্নে কি যাচ্ছে? ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে ঘনকটির আয়তন কত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওই ঘনকটির প্রকৃত পার্ট হচ্ছে 7.05 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের আয়তন সমান এক বাহুর কিউব করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখব ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কত? 7.05 সেন্টিমিটার। এখন লিখব ঘনকের আয়তন সমান কত হবে? 7.05 এর কিউব করব। তাহলে এখানে পাবো কত? সেন্টিমিটার কিউব। কত হবে? 7.05 এর কিউব করলে হচ্ছে 350.40, 350.403 সেন্টিমিটার কিউব। এখন এখানে দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4%। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 সেন্টিমিটারে, 100 সেন্টিমিটারে ত্রুটি হয় কত? 4 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারে ত্রুটি কত কম হবে?
4/100। ওই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 7.05 সেন্টিমিটারের ত্রুটি কত হয় আমরা এটা এখন দেখব। 4 ইন্টু 7.05 ভাগ 100 সমান সমান কত হয় আমরা দেখি। 4 ইন্টু 7.05 সমান ভাগ 100, 0.282। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রুটি কত, প্লাস মাইনাস 0.282। এখন আমরা লিখব সম্ভাব্য সবচেয়ে কম আয়তন। সম্ভাব্য সবচেয়ে কম আয়তন এটা কি হবে, এক বাহুর দৈর্ঘ্য থেকে এটা বিয়োগ করে তার কিউব করব, তাহলে 7.05 এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এখানে যে ত্রুটি হয় সেই ত্রুটিটা আমরা বিয়োগ করব, তাহলে 0.282 এটা বিয়োগ করে এর কি করব, কিউব। তাহলে কত হবে, 310.014। এখন লিখব সম্ভাব্য সবচেয়ে বেশি আয়তন 7.05 প্লাস 0.282 এত। সেই ক্ষেত্রে আমরা কত পাবো, ব্র্যাকেট 7.05 প্লাস 0.282 ব্র্যাকেট ক্লোজ কিউব 394.155 সেন্টিমিটার কিউব। আমরা এখানে আয়তন পেলাম তিনটা। একটা হচ্ছে এই একটা আয়তন, এটা হচ্ছে প্রকৃত আয়তন, এটা হচ্ছে সম্ভাব্য সবচেয়ে কম আয়তন, এটা সম্ভাব্য সবচেয়ে বেশি আয়তন। এখন এই তিনটা আয়তনের মধ্যে আমরা পার্থক্য করব। তাহলে আমরা লিখব চূড়ান্ত ত্রুটি। এটা কিভাবে করতে হয়, এই প্রকৃত আয়তনের সাথে একবার সম্ভাব্য সবচেয়ে কম আয়তনের পার্থক্য করব, আরেকবার প্রকৃত আয়তনের সাথে সম্ভাব্য সবচেয়ে বেশি আয়তনের পার্থক্য করব। তাহলে আমরা লিখব 350.403 মাইনাস কত, 310.014, এটা কি হবে সেন্টিমিটার কিউব সমান সমান। আরেকবার কি করব, এটার সাথে এটার পার্থক্য করব। তাহলে এই সংখ্যাটা যেহেতু বড়, এটা আমরা আগে লিখব 394.155 মাইনাস 350.403। এটা আমরা যদি পার্থক্য করি তাহলে কত পাবো, এটা আমরা দেখি। 394.155 মাইনাস 350.403 সমান হচ্ছে 43.752 সেন্টিমিটার কিউব। আচ্ছা, আর উপরে একটা পাবো কত, 350.403 মাইনাস 310.014 সমান 40 পয়েন্ট কত, 389 সেন্টিমিটার কিউব। এখন এই দুইটা চূড়ান্ত ত্রুটি যেহেতু সমান নয়, একটা মান বড়, তাহলে আমরা লিখব আমরা বড়টি নিই, কাজেই চূড়ান্ত ত্রুটি কত হবে, 43.752 সেন্টিমিটার কিউব। এক প্রশ্নে কি চেয়েছে, ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হয়। তাহলে আমরা লিখব ঘনকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি সমান কি, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান ইন্টু কত, 100%। আচ্ছা, তাহলে এখানে আমরা পেয়েছি কত, চূড়ান্ত ত্রুটি 43.752 বাই এখানে আমরা পেয়েছি পরিমাপকৃত মান মানে আয়তন, সেটা কত, 350.403 ইন্টু 100%। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি কত পাই দেখি, 43.752 ইন্টু 100 সমান ভাগ 350.403
সমান 12.486, 12.486। তাহলে আমরা পেলাম ঘনকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি এত পার্সেন্ট। তাহলে এখন আমরা লিখতে পারি ঘনকটির আয়তন পরিমাপে 12.486% ত্রুটি পরিলক্ষিত হবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।